নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দেব এই মুহূর্তে একটি দারুণ নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে হাসপাতালে আবারও নতুন করে একসঙ্গে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে সবথেকে বড় সুযোগ যেটা তোমরা পাচ্ছ, এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে না। আবেদনটি করবার পর যাদের আবেদন ফর্ম এখানে সিলেক্ট করা হবে তাদের টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সরাসরি এখানে নিয়োগ করে নেওয়া হবে। খুব তাড়াতাড়ি এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের সকলকে এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে গ্রুপ সি গ্রুপ ডি সহ একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যেমন স্টাফ নার্স, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এছাড়া ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টি ওয়ার্কার সহ এখানে একাধিক পোস্ট মানে 9 ধরনের পোস্টে নিয়োগের জন্যই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। 17 অক্টোবর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়া চলবে 7 নভেম্বর 2025 পর্যন্ত। চলো এবার তাহলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তুমি এখানে কোন পদের জন্য আবেদনের যোগ্য। এখানে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, এই সব কিছু তোমরা দেখো। হাসপাতালে আবারও নতুন করে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে একাধিক কর্মী নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো এবার তাহলে তোমাদের সকলকে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের রাজ্যে হাসপাতালে আবারও কিন্তু 9 ধরনের পদে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি সহ কিন্তু একাধিক পোস্ট রয়েছে। এখানে এমন বেশ কিছু পোস্ট রয়েছে যেগুলোতে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদনটি করতে পারবে। আজকে তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখো, কারণ এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, আবেদনের লিঙ্ক সহ আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথমে তোমরা দেখো, এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। এই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদেরকে 10,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এই পোস্টে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 19 বছর। 19 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন, তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এবার দেখো, এই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট এই পোস্টে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ন্যূনতম মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং এর সাথে যদি তোমার 2 বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবার দেখো, এখানে স্কেল অফ স্কোরিং কি থাকছে, অর্থাৎ কি পদ্ধতিতে এখানে নিয়োগ করানো হবে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপরে 35 নম্বর থাকছে। এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার ওপরে থাকবে 10 নম্বর, এবং ইন্টারভিউ নেওয়া হবে 5 নম্বর। ইন্টারভিউর টাইমে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন আসবে। আমি তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, প্রত্যেকটা বই পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এখানে 50 নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে। আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দিলাম।
যারা এই পোস্টের জন্য আবেদনটি করবে তারা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে দেবে। এবার তোমরা দেখো পরবর্তীতে তোমাদের একটি ভীষণ ভালো পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যাকে সংক্ষেপে CHA বলা হয়। এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সব মিলিয়ে 17টি শূন্যপদ রয়েছে। তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। আর তোমার প্লেস অফ পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলাতেই হবে। যে জেলাতে তুমি প্লেস অফ পোস্টিং চাইছো সেই জেলার কিন্তু একজন তোমাকে স্থানীয় বাসিন্দা হতে হবে। তুমি পশ্চিমবঙ্গেই কিন্তু তোমার জব পোস্টিং পেয়ে যাবে আর তুমি তোমার নিজের জেলাতেই কিন্তু কাজ করবার সুযোগ পাবে। এখানে প্রত্যেক মাসে 13,000 টাকা বেতন থাকছে। একজন আবেদনকারীর ন্যূনতম বয়স যদি 19 বছর হয়ে গিয়ে থাকে, 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে 5 বছর এবং অতিরিক্ত 3 বছরের। তোমাদের বয়সটি তোমরা হিসেব করে নেবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তুমি যদি ANM কোর্সটা কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা GNM কোর্স কমপ্লিট করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। আবার GNM যারা কোর্স কমপ্লিট করেছো তোমাদের জন্য অন্য আরেকটি কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। অন্য আরেকটি পোস্ট কিন্তু এখানে রয়েছে তোমাদের জন্য। এখানে তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া দেখো, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বার এবং তোমাদের ANM এবং GNM এর যে কোর্সগুলো কমপ্লিট করেছো এই কোর্সের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে একটা সরকারি চাকরির পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করতে হয় যাতে তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারো। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্স থেকে। এবার তোমরা দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে এখানে ব্লক ডাটা ম্যানেজার। এই ব্লক ডাটা ম্যানেজার পোস্টে তোমাদের প্লেস অফ পোস্টিং হবে BPHU ডিস্ট্রিক্টে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তোমার বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এই ব্লক ডাটা ম্যানেজার পোস্টের জন্য তোমাদের জন্য পার মান্থ স্যালারি থাকবে 22,000 টাকা। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর 30 নম্বর, কম্পিউটার টেস্ট নেওয়া হবে 70 নম্বর। টোটাল এখানে 100 নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবার তোমরা দেখো পরবর্তী যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টে হচ্ছে স্টাফ নার্স। এই স্টাফ নার্স পোস্টের জন্য তোমার বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তাহলে তুমি কিন্তু স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমরা দেখো আবারও কিন্তু আমাদের রাজ্যের হসপিটালে প্রচুর সংখ্যক স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে। যে বিজ্ঞপ্তিটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসানে সমাপ্তি ঘটিয়ে আবারও রাজ্যের হসপিটালে স্টাফ নার্স পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তোমরা যদি শুধুমাত্র GNM কোর্সটা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে তাহলে তুমি আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু সেটা যেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের মধ্যে হয় তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য। আর তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা এখানে জানতে হবে। আর স্টাফ নার্স পদের জন্য প্রত্যেক মাসে 25,000 টাকা তোমাদের জন্য বেতন থাকবে। তোমাদের GNM কোর্সটির প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পোস্টে যারা আবেদন করবে তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি BSc লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদনের যোগ্য। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টের জন্য প্রত্যেক মাসে 35,000 টাকা কিন্তু স্যালারি থাকবে। প্রিয় সকল ক্যান্ডিডেট, এবার তোমাদেরকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ পোস্টটা হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার।
এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদনকারী এখানে আবেদনটি করতে পারবে। প্রত্যেক মাসে 18,000 টাকা বেতন থাকছে এবং তার সাথে যদি আবেদনকারী ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে থাকে ফিজিওথেরাপির ওপরে, তাহলেই আবেদনকারী এখানে আবেদনটি করতে পারবে এবং তার সাথে কিন্তু 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে যে কোনো হসপিটালে এখানে আবেদনটি করবার জন্য। এবার দেখো এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর 35 নম্বর, এক্সপিরিয়েন্সের ওপর 10 নম্বর এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই এখানে 5 নম্বর থাকছে। মোট 50 নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। আমাদের রাজ্যের হসপিটালের পক্ষ থেকে যে 9 ধরনের পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। বাকি পোস্টগুলোতে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আগে ডাউনলোড করে নেবে, তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে বুঝবে, তারপরেই কিন্তু আবেদনটি করবে। এবারে তোমরা দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদনটি করবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনের মাধ্যমে গ্রহণযোগ্য হবে, আদার্স কোনো মাধ্যমে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে লাস্ট রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 6 নভেম্বর 2025 আর তোমাদের ফুল সাবমিশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা 7 নভেম্বর 2025-এর মধ্যে। তোমাদের এখানে দুটো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://www.wbhealth.gov.in, আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://www.purbomednipur.gov.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমরা নিচের থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রাখবো আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট তমলুক থেকে, যার পিনকোড নাম্বারটা হচ্ছে 721636। 16 অক্টোবর 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে 7 নভেম্বর 2025 পর্যন্তই কিন্তু আবেদনটি চলবে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো 100 টাকা আবেদন মূল্য পে করবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 50 টাকা আবেদন মূল্য কিন্তু পে করতে হবে। এখানে প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু নিয়োগ করানো হবে। তুমি 9টি পোস্টের মধ্যে থেকে কোন পোস্টের জন্য তোমার আবেদনটি করছো নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু সেই পোস্টার নামটা উল্লেখ করতে ভুলো না। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।